খুবই গুরুত্বপূর্ণ দুটি বহু নির্বাচনী প্রশ্ন আমি তোমাদের প্র্যাকটিস করাবো। এই দুটি দিয়ে অনেকগুলো প্রশ্ন শেখানো যাবে। তবে প্রাথমিক অবস্থায় তোমাদের অনেকের কাছে এই প্রশ্ন দুটি সহজ মনে হবে, বাট তোমরা উত্তর ভুল করে ফেলবে। এই কারণে আমি উত্তর করার আগে তোমরা একটু উত্তর করে আমাকে কমেন্টে জানাও তো, দেখি তো আসলেই আমার ধারণা সঠিক নাকি ভুল। মানে তোমরা কি আসলেই পারবে নাকি ভুল উত্তর পাঠাবে, আমি একটু যাচাই করবো। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসবে। আরেকটি কথা মনে রাখবে, সেটি হচ্ছে আইসিটি প্রশ্ন কিন্তু কখনোই হুবহু আসে না। এই যে যেমন ধরো 2 নম্বর প্রশ্নতে তোমরা দেখতে পাচ্ছ বলছে যে এই প্রতীকটির আউটপুট কোন গেট নির্দেশ করে। এখন তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে এই প্রশ্নটি প্র্যাকটিস করে বা মুখস্থ করে গেছো, দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে এইভাবে দিয়ে দিয়েছে, তখন কিন্তু তুমি গুলিয়ে ফেলবে, কারণ সামান্য একটু নট পরিবর্তনের কারণে পুরো উত্তরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণে আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের হাতে কিন্তু একেবারেই সময় কম, দিন যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তো যতটুকু সময় আছে এতটুকু সময় ভালো করে বেসিক জেনে প্র্যাকটিস করতে হবে, যাতে যেভাবে প্রশ্ন আসুক তোমরা যেন উত্তর করতে পারো। তো এক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার সাহায্য নিতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। তো এক্ষেত্রে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে বিস্তারিত জেনে নিও। তোমাদের জন্য, যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটা নতুন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আইসিটি কোর্স চালু করেছি। মাসিক কোনো বেতন নাই, জাস্ট ভর্তি হওয়ার সময় কিছু সম্মানী দিয়ে ভর্তি হবা। আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সকল অধ্যায়ের সকল অংশের বেসিক ক্লাস এবং সাজেশন দেওয়া হবে। এরপর ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো যে কোনো প্রয়োজনে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আগে হোয়াটসঅ্যাপটি বন্ধ হয়ে গেছে, এই নতুনটা এসএমএস দিও। হ্যাঁ, ওকে, এবার এক দাগে আসি। যেটি বলছিলাম যে তোমরা আগে উত্তরটি পাঠাও। তো ভিডিওটি পজ করে উত্তরগুলো পাঠিয়েছো, আমি পরবর্তীতে তোমাদের উত্তরগুলো পড়ে দেখবো। আচ্ছা, এখানে বলছে প্রতীকটির আউটপুট কোন গেট নির্দেশ করে। এইখানে আমরা একটা প্রতীক দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই প্রতীকটির মান বের করার চেষ্টা করি তাহলে কি হয় দেখো। হয় হচ্ছে এ নট বি নট, এইখানে আমরা পাবো এ নট, এটা ওয়ার্ড গেট যেহেতু, তাহলে প্লাস এ নট প্লাস বি নট। এখন এ নট প্লাস বি নট এই আউটপুট কোন গেট নির্দেশ করে, আমি যদি তোমাদেরকে একটু লিখে বুঝাই। যে টোটাল গেট হচ্ছে 7টি। কয়টি? 7টি। যেমন নট নট গেটের আউটপুট হচ্ছে এ নট। তারপর অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ বি। আমি যদি আরো লিখি, অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। তারপর ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ বি হোল নট। আমি যদি আরো লিখি, তারপর হচ্ছে নর গেটের আউটপুট এ প্লাস বি হোল নট, মানে অরের বিপরীত। তারপর হচ্ছে এক্স অরের আউটপুট হচ্ছে এ জর বি। এক্স নরের আউটপুট হচ্ছে এ জর বি হোল নট। এর বাইরে কোনো গেট নেই, 7টা গেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ নট প্লাস বি নট। এখন আমরা যদি সার্চ করি, খোঁজার চেষ্টা করি যে এ নট প্লাস বি নট কোথায় আছে, কোন গেটের আউটপুট, আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না, কারণ এ নট প্লাস বি নট কোনো গেটের আউটপুট না। যেহেতু এটা কোনো গেটের আউটপুট না, তাহলে কি তুমি পরীক্ষার হলে এই প্রশ্নটি না দাগিয়ে চলে আসবে ভুল মনে করে, নাকি একটা দাগাবে আন্দাজে? আমরা কখনোই আন্দাজে বা ভুল মনে করে চলে আসবো না, আমরা যাচাই করবো আসলে এটা কি ভুল না সঠিক। তো যাচাই করতে কিভাবে করব যাচাই? আমরা এই সমীকরণটাকে সরল করার চেষ্টা করব। মানে যেহেতু এমসিকিউ, সময় কম, 1 মিনিটের মধ্যে উত্তর করতে হবে, যারা বেসিক জানে, যারা এক্সপার্ট, তারা কিন্তু এটা দেখার সাথে বুঝে ফেলবে যে ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী, ডিমর্গান উপপাদ্য হচ্ছে দুটি, একটা হলো এ বি হোল নট, আর একটা হচ্ছে এ প্লাস বি হোল নট। তো এ বি হোল নটকে ভাঙলে হয় এ নট প্লাস বি নট, আর এ প্লাস বি হোল নটকে ভাঙলে হয় এ নট ইন্টু বি নট। এবার দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ নট প্লাস বি নট, তো এ নট প্লাস বি নট সমান কিন্তু এ বি হোল নট। তো এ বি হোল নট কোন গেট? এ বি হোল নট হচ্ছে ন্যান্ড গেট। তাহলে সঠিক উত্তর, এক দাগের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। মানে এটা তো আমি তোমাদেরকে লিখে দেখে ব্যাখ্যা করে ভেঙে বুঝালাম। আর যারা ওই যে বলছিলাম যে বেসিক জানে বা এই অঙ্কগুলো করছে, তারা হলো চেহারা দেখেই চিনে ফেলবে যেটা ন্যান্ড গেট। এবার ধরো তোমার এইটা মনে নাই বা দেখে বুঝতেছো না, তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি এই সমীকরণটাকে সরল করার চেষ্টা করবে। কিভাবে সরল করার চেষ্টা করবে? দেওয়া আছে এ নট প্লাস বি নট, এটার উপরে আমরা 2টা হোল নট দিতে পারি। যারা সরল করছে তারা জানো যে 2টা মানে কি একটাও না, এই জন্য 2টা দেওয়া যায়। এবার 2টা ভাঙা যায় না, ভাঙতে হয় একটা। তো একটা হোল নট যদি আমরা ভাঙি তাহলে দাঁড়ায় এ নট প্লাস বি নট
এখন আর প্লাস থাকলো না, কেন? এটা ভাঙলে এই প্লাসটা গুণ হয়ে গেল, আর উপরের হোল নোট একটা কিন্তু একদম সম্পূর্ণ রয়ে গেল। আচ্ছা, এই লাইনটা কি বুঝতে পারছো কি করছি? এখানে ভাঙছি, যোগ গুণ হয়েছে, এর উপরে দুইটা, বির উপরে দুইটা হয়ে গেল, কারণ একটা একটা তো ছিলই। এবার আমরা জানি দুইটা মানে একটাও না, তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এ বি হোল নোট। তো এ বি হোল নট কোন গেট? ন্যান্ড গেট। যদি তোমার এটা মনে না থাকে, মানে দেখে যদি চিনতে না পারো, তাহলে এইভাবে সরলীকরণ করে তারপর সঠিক অ্যান্সার বের করতে হয়। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। তো এই যে ধরো আমি এই যে যে কেন ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাচ্ছি, এ কারণে ওই যে বললাম আইসিটি প্রশ্ন আসে না। আর যদি ধরো এখানে নট দিত, তাহলে কিন্তু ন্যান্ড উত্তর হতো না, উত্তর পরিবর্তন হইতো। এমনকি এই পিছনে যদি নট না দিয়ে সামনে নট দিত, তাহলে কিন্তু উত্তর পরিবর্তন হয়ে যাইতো। এই কারণে আমরা কোনো প্রশ্নে মুখস্থ করার চেষ্টা করবো না, প্রতিটা প্রশ্ন এরকম ব্যাখ্যা করে বুঝার চেষ্টা করব, তাহলে কি হুবহু না আসলে আমরা পারবো। আমি কি বুঝাতে পারছি? আর যদি বুঝতে সমস্যা হয় বা বুঝতে পারো কিনা আমাকে একটু কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো আমি আরো বেশি ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, যে না এইভাবে বললে আমার শিক্ষার্থীগুলো বোঝে না, তাহলে আরেকটু ভালো করে বলি। আর যদি তোমরা বোঝো তাও জানাবে, স্যার না আপনার ক্লাস বুঝি, তাহলে আমি মনে করবো যে না, যেভাবে পড়াচ্ছে এভাবে পড়াইলে তোমাদের উপকারে কাজে আসবে। ওকে, দ্বিতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নট আছে, এখানে কিন্তু নট ছিল না। তাহলে এইবার কি ঘটনা ঘটে? বলছে প্রতীকটির আউটপুট কোন গেট নির্দেশ করে। ঠিক একই ভাবে আমরা যদি আবার মান বের করার চেষ্টা করি এ নট বি নট, তাহলে এখানে দাঁড়ালো এ নট ইন্টু, যেহেতু এটা ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড এর কাজ হচ্ছে গুণ করা, ন্যান্ড এর কাজ হচ্ছে গুণ করে হোল নট, তাহলে এ নট বি নট হোল নট। এখন কথা হচ্ছে এইটা কোন গেটের আউটপুট। তাহলে আমরা যদি একটু সার্চ করি এই 7টা গেট যদি একটু সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এ নট বি নট হোল নট নামে কোনো গেটের আউটপুট নাই। তাহলে কি আবারও সেই রকম ভুল বলবো, নাকি একটু যাচাই করব? একটু যাচাই করার চেষ্টা করব। তাহলে এখানে তো হোল নট দেওয়াই আছে অলরেডি, তাহলে আমাদের সরল করতে সহজ হয়ে গেল। আমরা এই হোল নট, উপরের হোল নটটাকে ভাঙার চেষ্টা করব। তো উপরের হোল নটটাকে ভাঙলে হবে এর উপরে দুইটা প্লাস বির উপরে দুইটা। কি করছি বলতো? জাস্ট এই গুণের উপরে হোল নটটাকে ভাঙলে, হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। এখন আমরা দেখতে পাচ্ছি এ নট প্লাস বি নট ডাবল ডাবল, দুইটা মানে একটাও না, সহায়ক উপপাদ্য অনুযায়ী তাহলে দাঁড়ালো কি এ প্লাস বি। এখন প্রশ্ন হচ্ছে এ প্লাস বি কোন গেট? এ প্লাস বি এই যে আমরা দেখতে পাচ্ছি অর গেট, তাহলে সঠিক উত্তর হচ্ছে অর গেট, খ নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এবার ধরো আমি এইখানে নটটা দিলাম না, তাহলে তোমরা এবার বলো তো, যদি নট না থাকে তাহলে কোন গেট হবে? এটা আমি বলবো না, তোমরা বলো। আবার আমি যদি এই জায়গায় যদি নট দেই, তাহলে এইটা কোন গেট নির্দেশ করবে? আমার বিশ্বাস এই যে আমি যে ঘুরাই দিলাম, মাত্র ঘুরাই দেওয়ার পরে এখন যে প্রশ্নটি তৈরি হইলো, এইটার উত্তরও তোমরা করতে পারবে। পারবে কিনা আমাকে কমেন্টে জানাও। আমি এখন বলবো না, আমি বলবো না, তোমাদের কমেন্ট গুলো শুধু চেক দিব। তোমরা একটু কমেন্টে জানাও এখন উত্তর করতে পারবে কিনা। আর শুরুতে যেটি বলছিলাম, আইসিটি নিয়ে দুশ্চিন্তা বা ভয়ের কিছু নাই। আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে, যে সময় আছে এতটুকু সময় যথেষ্ট, 1 মাস হাতে থাকলেও চলবে। তুমি সময় নষ্ট না করে দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। ওকে, ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ। আর এই উত্তরগুলো আমাকে কমেন্টে জানাও।